চারদিকে পড়েছিল বড় বড় সামুদ্রিক প্রাণীর কঙ্কাল এবং সাগরের নিচে জমে থাকা প্লাস্টিকের আবর্জনা। হাঁটতে হাঁটতে বেনের গতি একদম কমে আসছিল। জুলিয়া তার অবস্থা দেখে বুঝতে পারে বেন প্রচণ্ড ডিহাইড্রেশন মানে পানি শূন্যতার শিকার হচ্ছে। সে সবাইকে একটু থামতে বলে, কিন্তু জুলিয়া যখন ব্যাগ থেকে পানির বোতলটি বের করে দেখে তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। বোতলের পানি প্রায় শেষ হয়ে এসেছিল। ক্যাসি তখন বুঝতে পারে হয়তো তাড়াহুড়োর সময় সে বোতলের ছিপিটি ঠিকমতো বন্ধ করেনি। জুলিয়ার মাথা ঠিক থাকে না। সে প্রচণ্ড ক্ষোভে ক্যাসির ওপর চিৎকার করে ওঠে যে তার এই চরম দায়িত্ব জ্ঞানহীনতার কারণে আজ তাদের পানি ছাড়া মরতে হবে। ক্যাসিও পাল্টা জবাব দিয়ে বলে, তাতে কি আসে যায় মা, এমনিতেও তো আমরা কেউ এখান থেকে বেঁচে ফিরবো না। এই নিয়ে মা ও মেয়ের মধ্যে এক দীর্ঘ তপ্ত বিতর্ক চলে। তবে সমস্ত ক্ষোভ আর ক্লান্তি চেপে ধরে তারা আবার সামনের দিকে হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা মরুভূমির মতো সাগরের তলদেশে একটি ভেঙে পড়া যাত্রীবাহী বিমান দেখতে পায়। বিমানের ভেতরে কিছু একটা নড়াচড়া করতে দেখে সবাই ভয়ে থমকে দাঁড়ায়, কিন্তু কাছে গিয়ে দেখা যায় ওগুলো আসলে কিছু বুনো পাখি ছিল। পরিবারটির সিদ্ধান্ত নেয় ভয়ঙ্কর রাতটি তারা এই বিমানের ভেতরেই কাটিয়ে দেবে। তারা ব্যাগে থাকা সামান্য কিছু খাবার নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এর মাঝেই টমের জ্যাকেটের পকেট থেকে জুলিয়া তাদের পুরো পরিবারের একটি সুন্দর পুরনো ছবি খুঁজে পায়, যা দেখে তার বুক ফেটে কান্না আসে। ক্যাসি তখন তার মায়ের চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞেস করে, তোমার আর ড্যাডের লাভ স্টোরিটা কেমন ছিল? জুলিয়া মলিন মুখে একটু হেসে পুরনো স্মৃতি রোমন্থন করে বলে, টম একসময় হাসপাতালে আমার পেশেন্ট ছিল। তারপর একদিন সে সুন্দর কিছু ফুল আর নিজের হাতে লেখা একটা মিষ্টি কবিতা দিয়ে আমাকে প্রপোজ করেছিল। মাঝরাতে ক্যাসি প্রকৃতির ডাকে সাড়া দিতে বিমানের বাইরে যায়। ঠিক তখনই সেই ভয়ঙ্কর খুনি লোকটা আচমকা পেছন থেকে এসে তাকে ধরে ফেলার চেষ্টা করে, কিন্তু এবার জুলিয়া আর কোনো ভুল করেনি। সে চিতার মতো পেছন থেকে সেই লোকটার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং হাতের ধারালো ছুরি দিয়ে অনবরত আঘাত করে তাকে চিরতরে মৃত্যুর কোলে ঢালিয়ে দেয়। ক্যাসি ভয়ে তার মাকে জড়িয়ে ধরে শান্ত হয়। পরদিন সকালে দেখা যায় সেই লোকটার লাশের ওপর শত শত পোকা কিলবিল করছে। জুলিয়া নোটিশ করে যে লোকটার শরীরে অদ্ভুত কিছু কামড়ের দাগ রয়েছে, যার মানে এই পুরো এলাকায় কোনো এক অজানা ও খতরনাক জীব লুকিয়ে শিকার করে বেড়াচ্ছে। তারা যেমনই সেখান থেকে রওনা দেয়, দেখা যায় লোকটার হা করা মুখ থেকে বড় বড় কাকড়া বাইরে বেরিয়ে আসছে। কয়েক ঘন্টা পর যখন জুলিয়া এবং ক্যাসি ম্যাপ দেখে পথ খোঁজার চেষ্টা করছিল, বেন তখন আপন মনে একটু সামনে এগিয়ে যায়। জুলিয়া চিৎকার করে বলে, বেন ওখানেই দাঁড়িয়ে যাও। কিন্তু তৃষ্ণার্ত বেন কোনো কথা না শুনে সামনের একটি নোংরা ডোবা থেকে নিচু হয়ে পানি পান করতে শুরু করে। জুলিয়া দ্রুত ছুটে গিয়ে তাকে টেনে সরিয়ে আনে এবং ধমক দিয়ে বোঝায় এই অজানা বিষাক্ত পানি তাকে চিরকালের জন্য অসুস্থ করে দিতে পারে। দুপুরের কড়া রোদ আরও তীব্র হয়ে উঠলে তারা নিজেদের মাথা জামা কাপড় দিয়ে ঢেকে নেয়। বেনের মাথা ঘুরতে শুরু করলে জুলিয়া আর ক্যাসি মিলে সেখানে পড়ে থাকা কিছু ভাঙা চেয়ার দিয়ে একটি শেল্টার